ভাই দাঁড়া, তোর কয়দিন যাবত খেয়াল করতেছি তুই আমাদের দোকানের চারদিকে ঘোরাঘুরি করস। তোর তো দেখতে টুকাইয়ের মতো লাগতেছে, আসলে তুই তো টুকাই না, তুই হলো খুজিলদার। দিন ভরে ঘুরে ঘুরে দেখোস আর রাত হলে চুরি করার ধান্দা, তাই না? না না ভাই, আমি চোর না। তুই চোর নাকি এখনই বোঝা যাইব। চল আমার মালিকের কাছে যাই। সাব্বির, ওই টেবিলটা মুছেক। ভাই ওরে 2-3 দিন ধরে দেখতেছে আমাদের দোকানের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, দেখে তো মনে হইতেছে টুকাই, আসলে ও তো টুকাই না, হলো চোর। না না ভাই, আমি চোর না। তুই আবারও মিথ্যা কথা কস, একটা থাপ্পড় দেবো কিন্তু। তোর তো দেখে চোরের মতোই লাগে। এই জুয়েল, তুই থাম। আচ্ছা, তুমি যেহেতু চুরি করো না, তাহলে আমার দোকানের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করো কেন? ভাই, আপনি যে বাসি রুটিগুলো ফালাই দেন, ওগুলো খাওয়ার জন্য আমি ঘোরাঘুরি করি। আমি আসলে চোর না। কি, তুমি ময়লা বা রুটি খাও? হ ভাই, কি আর করুম, পেটে তো অনেক খিদা। কেন, তোমার মা বাবা নাই? তোমার মা বাবা তোমাকে খাইতে দেয় না? না ভাই, আমার মা বাবা কেউ বাঁচা নাই। বুঝতে পারলাম। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি তো না ভাই, আমার বাড়ি গন্ডাই ভাই, আমার বাড়ি গন্ডাই। কি হলো, তুমি তো বলতেছিলা, বলো তোমার বাড়ি কোথায়? না না ভাই, আমার বাড়ি গন্ডাই ভাই, আমি রাস্তায় থাকি ভাই। মনে হচ্ছে ওর কোনো ঝামেলা আছে, আমাকে জানতেই হবে ওর কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি না বললা তোমার পেটে অনেক ক্ষুধা? হ ভাই, আমার পেটে অনেক ক্ষুধা। আমি তোমাকে পেট ভরে খাওয়াবো, যদি তুমি বলো তোমার বাড়ি ঘর কোথায়, তোমার কি সমস্যা, তুমি রাস্তায় কেন ঘোরাফেরা করো। ভাই, আপনি সত্যি খাওয়াবেন? হ্যাঁ, আমি সত্যি খাওয়াবো। চাচা, আমার খুব খিদে লাগছে, আমার কটা বাদ দেন না। দিন ভরে খালি খাই খাই, কাজের তো কোনো মুরুদ নাই। তোর বাপ মাই মইরা জামেলাটা আমার গাড়ি দিয়ে গেছে। যা আগে গরু নিয়ে ঘাস খাইতে নিয়ে আয়, তারপর তোর খাইবার দিমু। ঠিক আছে চাচা। চাচা, ঘাস তো আনছি, আমার এখন কয়টা খাইবার দেন, আমার খুব খিদে লাগছে। বাদ যে তোরা খাইবার দিমু, থাল বাটিতে একটা দোয়া নাই। যা আগে থাল বাটিতে ধুয়ে নিয়ে আয়, আর তোর আমি বাদ বাড়তেছি। ঠিক আছে চাচা। চাচা, সব কাজ শেষ, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না, আমার কটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে, ও এক কাজ কর, সন্ধ্যা লাগে গেছে, চকে থেকে বকরি দুটা নিয়ে আয়, তোর আমি বাদ বাড়তেছি। ঠিক আছে কাকা, আপনি তাহলে বাদটা বাড়েন। কিরে, বকরি তো এনে আসলো, বকরি কোনে গেল? চাচা, বকরি তো পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছি। কি, তুই বহি পাস নাই মানে? তুই নির্চিত আমার বহি পাইছিস? তোর তুই তো আমার বাড়িতে রাহি, তুই তো আমার ধ্বংস করে ফেলাবি। কেবল তো তুই বহিতে শুরু করছা, যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরা। চাচা বিশ্বাস করেন, আমি বকরি পাই নাই, অনেক খুঁজছি। কি তুই আবার মিছা কথা কস? বাইরে আমার বাড়ি থেকে বলে বাড়ির দিকে মুখ ফিরে তাকাবি না, সোজা চলে যাবি, যা। ভাই কিভাবে পারে মানুষ এরকম একটা নিষ্পাপ শিশুর সাথে এমন আচরণ করতে? হরে, তুই ঠিকই কইছস, একটা কাজ কর, ওর জন্য বেশি করে কটা ভাত আর কিছু মাংস নিয়ে আয়। না ভাই, আমার ওগুলো লাগবো না, আমাকে 2টা রুটি দেন। রুটি কেন, আমি তোমাকে ভাত দেই, তুমি তো বললা তোমার পেটে অনেক ক্ষুধা। ভাই,
এখন তো আপনি আমাকে পেট ভরে খাওয়াবেন, পরে ঠিকই আমাকে না খেয়ে থাকতে হবে। এর চাইতে আমাকে 2টা রুটি দেন, একটা এখন খামু, আরেকটা পরে খামু। আর এতে আমি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো। আচ্ছা ভাই, আমি যদি তোমাকে আমার সাথে রাখি, তুমি আমার সাথে থাকবা? ভাই, আপনি আমাকে শুধু 1 মুঠো ভাত দিয়েন, আপনি যা বলবেন আমি তাই করে দেব। 1 মুঠো ভাত কেন, তুমি পেট ভরেই খাবা। তোমার মতন আমার একটা ছোট ভাই ছিল, যাকে আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। আজ থেকে তুমি আমার ভাই, তুমি আমার সাথে আমার এই দোকানেই থাকবা। আর জুয়েল, ওর জন্য কিছু ভাত নিয়ে আয়। যে ব্যক্তি এতিমের মাথায় শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাত বুলাবে, তার প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন।